হ্যালো ফ্রেন্ড, আজ তোমাদের এমন একটি ভিডিও নিয়ে আলোচনা করব, সেটা হলো টু স্ট্রোক ইঞ্জিন। এর ওয়ার্কিং প্রিন্সিপালগুলি কী কী আর এর অপারেশনগুলি কী কী। তাই দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ, প্লিজ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। টু স্ট্রোক ইঞ্জিন কেন বলবো? কারণ টপ ডেড সেন্টার থেকে যখন বটম ডেড সেন্টারের নিচে নামে তখন বলে একটা স্ট্রোক হচ্ছে, আর যখন বটম ডেড সেন্টার থেকে টপ ডেড সেন্টারে যাব তখন আরেকটা স্ট্রোক হচ্ছে। তাহলে আমাদের কটা স্ট্রোক হচ্ছে? দুটো স্ট্রোক হচ্ছে। স্ট্রোক ইঞ্জিনের ভিতরে কি হয় দেখে নেওয়া যাক। চারটি প্রসেসের সাহায্যে আমরা পাওয়ার পাই। তাহলে এই প্রসেসগুলি কি কি? প্রসেসগুলি হলো সাকশান, কম্প্রেশান, এক্সপানশান, এক্সজস্ট। এই চারটি প্রসেস হয়। তাহলে এই প্রসেসগুলি কিভাবে কাজ করে? প্রথমে যখন পিস্টনটি টিডিসি থেকে যখন বিডিসিতে আসে তখন এক্সপানশান আর এক্সজস্ট হয়, আর ইনলেট পোর্টটি ক্লোজড হয়ে থাকে, আর এক্সজস্ট পোর্টটি খোলা থাকে, আর ট্রান্সফার পোর্টটি খোলা থাকে। এই দুটি পোর্ট খোলা থাকে, আর তখনই এক্সজস্ট পোর্ট দিয়ে এক্সজস্ট হয়ে বেরিয়ে যায়, আর ট্রান্সফার পোর্ট থেকে এয়ার প্লাস ফুয়েল যায়। এভাবেই টিডিসি থেকে বিডিসি হচ্ছে একটি স্ট্রোক। তাহলে একটি স্ট্রোক 180 ডিগ্রি রোটেট করছে। তাহলে পরের স্ট্রোকটি কীভাবে কাজ করছে দেখে নেওয়া যাক। ছবিটি ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে। যখন বিডিসি থেকে টিডিসি যাচ্ছে তখন ইনলেট পোর্টটি ওপেন আছে, আর কি হচ্ছে ট্রান্সফার পোর্টটি কি ক্লোজ আছে, আর কি এক্সজস্ট পোর্টটি ক্লোজ আছে। তাহলে এই দুটি যখন ক্লোজ আছে তখন ওই কম্প্রেসার চেম্বারে একটি কম্বেশন হচ্ছে। কম্বেশন হওয়ার পর কী হচ্ছে, একটা স্পার্ক প্লাগ চলে যাচ্ছে, তখন একটা বার্ন গ্যাস তৈরি হচ্ছে। বার্ন গ্যাস হওয়ার পরে পিস্টনটা একটা ধাক্কা দিচ্ছে, তখন পিস্টনটা কি নিচে নেমে চলে আসছে। কি হচ্ছে, আমরা আরেকটি স্ট্রোক পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের কটা স্ট্রোক হলো? দুটো স্ট্রোক হলো। এই স্ট্রোকটা 180 ডিগ্রিতে রোটেট করলো, তাহলে দুটো স্ট্রোক মিলে 360 ডিগ্রি রোটেট করছে। তাহলে আমাদের কটা স্ট্রোক হচ্ছে? দুটো স্ট্রোক হচ্ছে। একটা হচ্ছে সাকশান প্লাস কম্প্রেশন, আরেকটি হচ্ছে এক্সপানশান প্লাস এক্সজস্ট। এই দুটি স্ট্রোক হচ্ছে। আর এইভাবেই টু স্ট্রোক ইঞ্জিনে আমরা পার্থক্য ডিফারেন্স বুঝতে পারবো। তাহলে আমাদের পরে একটা ফোর স্ট্রোক ইঞ্জিন আসছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন।